এসএনএস এ কি হয়, মেসেজ ফিল্টারিং ইউজ হয়। এটাতে কি হয়, এসএনএস কি করে, মেসেজ যেগুলো আসে সেগুলোতে ফিল্টার পলিসি থাকে এবং মেসেজ অ্যাট্রিবিউট থাকে। ফিল্টার পলিসি বলে দেয় যে হচ্ছে কোন কোন রিজনে মেসেজটা সেন্ড হবে। তো সব সাবস্ক্রাইবারদের কাছে অপ্রয়োজনীয় মেসেজ যায় না, শুধুমাত্র সাবস্ক্রাইবার সেই মেসেজকেই রিসিভ করে যেগুলো হচ্ছে তারা চাচ্ছে। এটাই হয় মেসেজ ফিল্টারিং এর মাধ্যমে। সো মেসেজ ফিল্টারিং কি করে, সাবস্ক্রাইবারদের কাছে সেই মেসেজগুলোকেই ডেলিভার করে। এসএনএস কি করে, সাবস্ক্রাইবারদের কাছে সেই মেসেজটাকেই ডেলিভারি করে বা সাবস্ক্রাইবার সেই মেসেজকে রিসিভ করে অনলি যে মেসেজটা সে চায়। এবং এটা হচ্ছে ফিল্টার পলিসির মাধ্যমে। এটার কারণে যেটা হচ্ছে যে আননেসেসারি ট্রাফিক বাড়ছে না এবং কস্ট এবং ব্যান্ডউইথ দুটোই কমে যাচ্ছে। সাবস্ক্রাইবার লজিকটা সিম্পলিফাই হচ্ছে। সো সাবস্ক্রাইবার হচ্ছে যেই মেসেজটা চাচ্ছে সেটাই পাচ্ছে, সেটাই হচ্ছে মেসেজ ফিল্টার। ডেড লেটার কিউটা কি এবং এটা মেসেজ হ্যান্ডলিং রিসাইলেন্সে কি ভূমিকা পালন করে থাকে। ডেড লেটার কিউ মানে হচ্ছে আমাদের যে মেসেজগুলো সাবস্ক্রাইবার কনজিউমাররা বারবার হচ্ছে প্রসেস করা ট্রাই করছে বাট বারবার ফেল করছে, এরকম নাম্বার অফ রিট্রাইসের পরে যদি সেটা সাকসেসফুলি প্রসেস না হয় সেই ক্ষেত্রে সেটাকে ডেড লেটার কিউ এ স্টোর করা হয়। সো এখানে প্রডিউসাররা ফার্স্টে কিউ এ একটা মেসেজ রাখবে, দেন হচ্ছে কনজিউমাররা বারবার হচ্ছে সেটাকে প্রসেস করা ট্রাই করবে। যদি মাল্টিপল টাইম রিট্রাইয়ের পরে হচ্ছে মেসেজটা ফিল করে প্রসেস করতে, তখন সেটা ডেড লেটার কিউ এ পাঠাবে। ডেড লেটার কিউ এ গিয়ে কিউ এ পাঠানো হয় মেসেজ লস্টকে প্রিভেন্ট করার জন্য এবং চেক করার জন্য যে প্রসেসিং এরর আছে কিনা, ডিবাগ করার জন্য কোনো প্রসেসিং এরর আছে কিনা। এবং এটা সিস্টেমের রিয়ালেবিলিটি বাড়ায়, যে কোনো মেসেজ হারায় না। একটা মেসেজ প্রসেস না হওয়া সত্ত্বেও সেই মেসেজটাকে ডিলিট না করে দিয়ে সেটাকে ডেড লেটার কিউয়ে পাঠিয়ে চেক করা যে সেখানে কি প্রসেসিং এরর আছে, সেটাকে ডিবাগ করা। এটাতে যেটা হয় যে মেসেজ লস হচ্ছে না এবং সিস্টেমের রিলায়েবিলিটি বাড়ছে। যেমন কনজিউমার যদি 5বার হচ্ছে প্রসেস করতে ফেল হয়ে থাকে তাহলে সেটাকে ডেড লেটার কিউয়ে রিভিউয়ের জন্য পাঠানো। ইভেন্ট ব্রিজে হচ্ছে ইভেন্টগুলো মেসেজের মতো কাজ করে, আর হচ্ছে এখানে একটা মেসেজ বাস থাকে যেটা হচ্ছে টপিকের মতো কাজ করে। সো এখানে হচ্ছে মেসেজ আসে না, ইভেন্ট আসে। তো আমাদের যদি ছোট কোনো ইভেন্ট নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে সেই ইভেন্ট কেউ যদি কোনো অর্ডার প্লেস করে তাহলে সেটা একটা ইভেন্ট হতে পারে। তো সেই ইভেন্টটা হচ্ছে ইভেন্ট মেসেজ বাসে যাবে। সো ইভেন্টটা এখানে মেসেজ আমাদের ক্লায়েন্টগুলো পাবলিশ করে হচ্ছে ইভেন্টগুলোকে মেসেজ বাসে রাখে এবং রুলস অ্যান্ড টার্গেট থাকে। এখানে যেটা হয় যে একটা রুলসের জন্য ইভেন্ট মেসেজ বাসে হচ্ছে কিছু রুলস দেওয়া থাকে এবং সেই একটা রুলসের জন্য হচ্ছে আমাদের 5টাই টার্গেট থাকা পসিবল। সো এখানে এটা হচ্ছে এসএনএস এর মতো করেই হচ্ছে ওয়ান টু মেনি ব্রডকাস্ট করে, বাট এখানে ব্রডকাস্টটা ডিফারেন্ট হয়ে থাকে। এখানে আমরা ইচ্ছামতো ইউজারের কাছে ব্রডকাস্ট করতে পারবো না। একটা রুলের জন্য আমরা শুধুমাত্র কিছু সংখ্যক টার্গেটের কাছেই হচ্ছে সেন্ড করতে পারবো সেই ইভেন্টটাকে। সো ইভেন্ট এখানে রুলস থাকে এবং টার্গেট থাকে। সো ইভেন্ট ব্রিজে কী কী থাকে, মেসেজ বাস থাকে যেটা হচ্ছে টপিকের মতো কাজ করে। এখানে হচ্ছে ইভেন্টগুলোকে পাবলিশ করা হয়, মেসেজ বাসে হচ্ছে ইভেন্টগুলোকে পাবলিশ করা হয় এবং ইভেন্টগুলো রুল ওয়াইজ হচ্ছে টার্গেটের কাছে পাঠানো হয় এবং একটা রুলের জন্য কিছু সংখ্যক টার্গেটের কাছেই হচ্ছে ওই ইভেন্টটাকে আমরা পাঠাতে পারবো। সো আমরা সাবস্ক্রাইবার বা টার্গেট এখানে আসলে সাবস্ক্রাইবার বোঝাচ্ছে। সো আমরা কিছু সংখ্যক টার্গেট বা সাবস্ক্রাইবারের কাছেই হচ্ছে একটা রুলের জন্য হচ্ছে আমরা ইভেন্টটাকে পাস করতে পারবো। ডিফারেন্ট রুলের জন্য ডিফারেন্ট টার্গেট থাকে। আর সো দুটার মধ্যে ডিফারেন্স, এটা হচ্ছে পাবলিক সাবস্ক্রাইব মডেল আর এটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন একটা মডেল যেখানে ইভেন্টগুলোকে ইন্টিগ্রেট করা হয়। এখানে মেসেজ বাস ইউজ করা হয় আর এখানে হচ্ছে আমরা টপিক ইউজ করছিলাম। এখানে আমাদের টার্গেট থাকে এবং একটা রুলসের জন্য আমরা কিছু সংখ্যক টার্গেটের কাছে সেন্ড করতে পারি, বাট এসএনএস এ হচ্ছে আমরা ব্রডকাস্ট করতে পারি অনেক বেশি ইউজারের কাছে, মানে যত ইউজার আছে সবার কাছে একসাথে ব্রডকাস্ট করতে পারি। সো এসএনএস হচ্ছে সিম্পল নোটিফিকেশন সিস্টেম এবং এটা হচ্ছে ইভেন্ট ব্রিজ হচ্ছে আমরা শুধুমাত্র ইভেন্ট নিয়ে কাজ করব। মানে যেমন হচ্ছে কেউ একটা অর্ডার প্লেস করলো সেই কেসে হচ্ছে আমরা ইউজ করে থাকবো। সো নোটিফিকেশন অ্যালার্টের জন্য এসএনএস ইউজ করা হয় আর ইভেন্ট ড্রিভেন কোনো কাজ যেমন অর্ডারের জন্য হচ্ছে আমরা ইভেন্ট ব্রিজ ইউজ করব। যদি আমাদের মাল্টিপল কিউ থাকে তাহলে আমরা তো ফিফো সেটা মেসেজ অর্ডার করার জন্য ফিফো অ্যাপ্লাই করব, সাথে প্রত্যেকটা মেসেজের গ্রুপ আইডি আমরা অ্যাসাইন করব। প্রত্যেকটা অর্ডার সিকোয়েন্সে মেসেজের গ্রুপ আইডি অ্যাড করব, দেন এসএনএস ফিফো আর এসকিউএস ফিফো একসাথে ইউজ করব।
আর এসএনএস ফিফো টপিক যাবে পাবলিশার থেকে, দেন হচ্ছে মাল্টিপল এসকিউএস এবং কিউগুলো হচ্ছে মেসেজ রিসিভ করবে সেম সিকোয়েন্সের মেসেজগুলোকে মানে রিসিভ করবে। একটা রাইড শেয়ারিং কোম্পানির হচ্ছে রিয়েল টাইম ট্রিপ আপডেট দরকার এবং রিলায়েবল রাইড রিকোয়েস্ট প্রসেসিং দরকার। সো এটার জন্য এসকিউএস অ্যান্ড এসএনএস ডিজাইন করতে বলবো। তো ট্রিপ আপডেটগুলো হচ্ছে এসএনএস দিবে এবং রাইড রিকোয়েস্ট আর প্রসেসিং লজিক হিসেবে আমরা ল্যামডা ইউজ করব এবং মনিটরিংয়ের জন্য ক্লাউড ওয়াচ ইউজ করব। ডেলিভারি সাকসেস নাকি ফেলার হচ্ছে সেটা। আর কনজিউম করছে মেসেজ কনজিউম এবং ট্রিগার করার জন্য ইভেন্ট আমরা ল্যামডা ইউজ করব। এসকিউএস কি করবে, ড্রাইভারের কাছে রিকোয়েস্ট করবে। আর এসএনএস হচ্ছে ট্রিপ আপডেট জানতে চাবে। এসএনএস হচ্ছে ব্রডকাস্ট করবে এসকিউএস সে, দেন হচ্ছে সেই ব্রডকাস্টগুলো পৌঁছাবে। এসএনএস হচ্ছে ট্রিপ আপডেট ব্রডকাস্ট করবে, সেই অনুযায়ী হচ্ছে এসকিউএস এর ড্রাইভারগুলো থাকবে। আমরা যদি ইভেন্ট ড্রিভেন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার চাই, এসএনএস এসকিউএস ইউজ করে ই কমার্স অর্ডারিং সিস্টেম বানাতে চাই। সো পাবলিশার এসএনএস এর মাধ্যমে এসএনএস টপিকে হচ্ছে অর্ডারগুলো যাবে। ক্লায়েন্ট যখন অর্ডার যাবে তখন সেটা এসএনএস টপিকে যাবে। এখন এসকিউএস কিউ হচ্ছে পেমেন্টের জন্য থাকবে, ইনভেন্টরির জন্য থাকবে। এসকিউএস একটা থাকবে পেমেন্টের জন্য, একটা ইনভেন্টরির জন্য, একটা হচ্ছে ইমেলের জন্য। প্রত্যেকটা সার্ভিস হচ্ছে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস হয় এবং অ্যাসিনক্রোনাস হবে। তো এসএনএস যখন অর্ডার আসবে, তো অর্ডার আসার পরে হচ্ছে পেমেন্ট হয়েছে কিনা সেটা এসকিউএস এ চেকিং, দেন কোন ইনভেন্টরি থেকে যাবে সেটাও এখানে থাকে। এখানে যেটা হচ্ছে যে অর্ডারটা আমাদের এসএনএস এ যাচ্ছে, এসএনএস টপিকে যাচ্ছে। তো এসএনএস এই যে অর্ডারটা যাচ্ছে, অর্ডারটা যে দিচ্ছে সে হচ্ছে পাবলিশার। সে কি করছে, এসএনএস টপিকে অর্ডারটাকে রাখছে। আর সাবস্ক্রাইবার হচ্ছে এসকিউএস গুলো, ওরা কি করছে, পেমেন্ট এই এসএনএস থেকে যখন অর্ডারটা পাচ্ছে তখন এসকিউএস পেমেন্ট, ইনভেন্টরি, নোটিফিকেশন এরা হচ্ছে ওকে রিসিভ করছে এবং রিসিভ করার মানে হচ্ছে তখন এসকিউএস পেমেন্টের কাজ শুরু করবে অর্ডার পাওয়ার সাথে সাথে। ইনভেন্টরি থেকে সেই ফুডটাকে ডেলিভার করবে। সো সবগুলো একসাথে প্যারালালি চলছে। তো এখানে আমরা এসকিউএস এর ভেতর, এখানে এসএনএস টপিক হচ্ছে একটা মেসেজিং সিস্টেম হিসেবে কাজ করছে যেটা ভেতরে পাবলিশার অর্ডার রাখছে, আর এসকিউএস গুলো হচ্ছে সাবস্ক্রাইবার হিসেবে কাজ করছে। এসকিউএস কিউ গুলো হচ্ছে সাবস্ক্রাইব করছে, যেমন পেমেন্ট হচ্ছে সাবস্ক্রাইব করছে এসএনএস টপিককে, মানে এই এসএনএস টপিকটাকে বা অর্ডারটাকে সাবস্ক্রাইব করছে এই পেমেন্টটা। সো এখানে আমরা যেটা করছি যে লুজলি মানে ডিফারেন্ট কাজকে আমরা হচ্ছে আলাদাভাবে করছি এবং ফল্ট টলারেন্স ইজি হচ্ছে, এরর ইজিলি করা যাচ্ছে এবং যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা সার্ভিস প্রসেস হচ্ছে, সো এখানে আমরা অ্যাসিনক্রোনাস ভাবে ইন্ডিপেন্ডেন্টলি সবগুলো নিয়ে কাজ করতে পারছি। পেমেন্ট, ইনভেন্টরি, একটা অর্ডারের জন্য সব কাজ ইন্ডিপেন্ডেন্টলি করতে পারি। এখানেও সেম, একটা ট্রিপের যখন আসবে মানে আমাদের ড্রাইভারগুলো সব এসকিউএস এর ভেতর রাখবো, রাইড রিকোয়েস্ট গুলোকে। আর এসএনএস এর ভেতরে আমরা কি করব, ট্রিপ রিকোয়েস্ট রাখবো। সো ট্রিপ রিকোয়েস্ট আসলে সব ড্রাইভারের কাছে চলে যাবে এবং এখানে সব ফিফোতে যদি আমরা ড্রাইভারগুলোকে অর্ডারে সাজিয়ে রাখি তাহলে যেই ড্রাইভারগুলো অ্যাভেলেবেল আছে সেই ড্রাইভারগুলো হচ্ছে আগে শো হবে এবং সেই ড্রাইভারগুলো কাছে ব্রডকাস্ট হবে। এবং ল্যামডার মাধ্যমে আমরা এখানে চেক করব যে ইভেন্ট ট্রিগার হয়েছে কি হয়নি। আবার এখানে আমরা ইভেন্ট ব্রিজ নিয়েও হচ্ছে বলতে পারি যে ইভেন্ট, কিন্তু এখানে ইভেন্ট ব্রিজ কেন ইউজ করা যাবে না, কারণ অনেক বেশি ড্রাইভার থাকলে তখন আবার কাজ করা যাবে না। একটা রুলের জন্য কিছু সংখ্যক টার্গেটই দরকার। সো ই কমার্সের জন্য হচ্ছে ইভেন্ট ব্রিজ ভালো না, বা একটা বড় যে ট্রিপিং সিস্টেম এগুলোর জন্য ইভেন্ট ব্রিজ কখনোই ভালো। সো এসকিউএস হচ্ছে একটা মেসেজ কিউ যেটার ভেতরে মেসেজ সেফ থাকছে এবং এসএনএস হচ্ছে মেসেজ ব্রডকাস্ট করছে, যদিও এসএনএস এর টপিক থাকে এন্ড এসকিউএস সেটাকে সাবস্ক্রাইব করে। তবুও আমরা যখন এসএনএস এসকিউএস কে একসাথে ধরবো তখন ওভাবে বলবো আর কি। আর ফিফো কিউ হচ্ছে অর্ডার ডেলিভারি করে, মানে অর্ডার থাকে সেখানে। ডেড লেটার কিউ হচ্ছে এরর হ্যান্ডেল করে, মানে কোনো একটা মেসেজ যদি প্রসেস না হয় এবং অনেকক্ষণ ধরে মেসেজ কিউতে থাকে তখন ডেড লেটার কিউয়ে পাস করি। আর এসএনএস অ্যান্ড এসকিউএস এর কম্বাইন্ড একটা ইভেন্ট ওয়ার্কফ্লো আমরা ইউজ করতে পারি ই কমার্স বা রাইড শেয়ারিং এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের এসএনএস টা টপিক হিসেবে কাজ করে আর এসকিউএস টা সাবস্ক্রাইব করে এসএনএস টপিকে।